সম্পূর্ণ ট্র্যাডিশনাল ওয়েতে তেহারিটা রান্না করেছি। কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। খেতে খেতেই আজকের ভিডিওটা শুরু করলাম, যাতে করে আপনাদের এটা দেখে লোভ হয় এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ ট্র্যাডিশনাল ওয়েতে মজাদার একটা চিকেন তেহারির রেসিপি। খুবই অল্প মশলায় যে তেহারিটা এত মজা করে রান্না করা যায়, রেসিপিটা না দেখলে কিন্তু কখনোই বুঝবেন না। প্রথমেই তেহারির জন্য একটা সিক্রেট মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি প্রথমে 10-12টার মতো কালো গোলমরিচ, খুবই সামান্য একটু জয়ত্রী, 5টা লবঙ্গ, 5টা এলাচ, 2 টুকরো দারুচিনি এবং একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ। এখন ছোট্ট একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। এই টক দইটা আমি ইনস্ট্যান্টভাবে তৈরি করে নিয়েছি। তারপর যে তেহারির স্পেশাল মশলাটা দেখালাম সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এই সমস্ত উপকরণ একসঙ্গে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও কিন্তু পেস্ট করে ব্যবহার করতে পারেন। মশলাটাকে বেটে আমি এক সাইডে রেখে দিয়েছি। এদিক থেকে তেহারি রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। নর্মালি ট্র্যাডিশনাল ওয়েতে কিন্তু সরিষার তেলেই তেহারি রান্না করা হয়। 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ এবং 4-5টা দিয়েছি গোলমরিচ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা একটু সফট করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। চিকেনটা আসলে কতটুকু ব্যবহার করবেন সেই অনুপাতে কিন্তু মশলাটা কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টক দই এবং তেহারির স্পেশাল মশলার পেস্ট। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো মরিচের গুঁড়া বা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া কিছুই ব্যবহার করব না। সম্পূর্ণ ট্র্যাডিশনাল ওয়েতেই রান্নাটা করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 6টা কাঁচা মরিচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর এই যাবতীয় মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। মাংসটাকে আমি কিন্তু রেগুলার সাইজ করে টুকরো করে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি জাস্ট 5 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। মোটামুটি চিকেন থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি 8 থেকে 10 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। মোটামুটি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির দরকার ততটুকুই ব্যবহার করতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে থাকবে। আমি 15 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিয়েছি আর চিকেনটা কিন্তু এই পর্যায়ে 100% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে চিকেনটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এই তেহারির জন্য আমি পোলাও রান্না করব। তারপর চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেহারিটা আমি সম্পূর্ণই কিন্তু সরিষার তেলেই রান্না করব। তারপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। সব কিছুই আমি এখানে 1 টুকরো করে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য একটু রসুন বাটা এবং আদা বাটা। আর এই মশলাটা কিন্তু শুধুমাত্র আমি পোলাওয়ের জন্য ব্যবহার করছি, কারণ চিকেনটা যেহেতু অলরেডি রান্না করা শেষ, এজন্য অল্প অল্প করে এখানে মশলাটা ব্যবহার করতে হবে। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। অনবরত নেড়ে চেড়ে চালটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো একটু ভেজে নিব। ভাজতে ভাজতে চালটা যখন একেবারে ঝরঝরে হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 4 কাপ পরিমাণ গরম পানি। 2 কাপ পরিমাণ চাউলের জন্য অবশ্যই কিন্তু 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ।
আপনারা চাইলে পানিটা কম করে দিয়ে এখানে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। মোট কথা দুধ বা পানি যেটাই ব্যবহার করেন না কেন চাল যতটুকু নেবেন তার কিন্তু ডাবল হতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টা কাঁচা মরিচ। তারপর ঢাকনাটা দিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো একটু রান্না করে নিব, যতক্ষণ না পানিটা একেবারে পোলাওয়ের গায়ে গায়ে চলে আসছে। ঠিক 5 মিনিট পর জাস্ট আলতো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু চালটা অনেক বেশি ভেঙে যাবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, এবং লবণটা মনে হচ্ছিল একটু কম হবে তাই সামান্য একটু আবারও এখানে লবণ অ্যাড করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলাপ জল, 1 চামচ পরিমাণ কেওড়া জল এবং 2 চামচ পরিমাণ ঘি। আর নর্মালি শেষের দিকে আমি যে উপকরণগুলো ব্যবহার করলাম তেহারিতে কিন্তু এই কয়টা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে। এখন জাস্ট আলতো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে জালটা একেবারে লো ফ্লেমে রেখে আমি জাস্ট 10 মিনিটের মতো এভাবেই ঢেকে রেখে দিব। এতে করে ভাতটা যেমন ঝরঝরে হবে তেমনি করে সম্পূর্ণ চালটা কিন্তু ভালোভাবে ফুটে যাবে। ফিরে আসছি আমি ঠিক 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই পর্যায়ে কিন্তু আমার সম্পূর্ণ তেহারি রান্নাটা একেবারেই কমপ্লিট। আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে এভাবেই জাস্ট আবারও 5 থেকে 7 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। 5 থেকে 7 মিনিট পর এখন জাস্ট গরম গরম তেহারিটাকে সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আর ফ্লেভারটা তো আমি বুঝতে পারছি। বাসায় আপনারা রান্না না করলে ফ্লেভারের পাশাপাশি স্বাদটাও কিন্তু বুঝতে পারবেন না কতটা মারাত্মক হয়েছে। এখন জাস্ট গরম গরম তেহারিটা আপনারা যে কোনো ধরনের সালাদের সঙ্গে পরিবেশন করবেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে এবং ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই মজাদার একটা তেহারির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চিকেন তেহারি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।